যে ছোট এখানে দেখা যাক সাজু ভাই কি করতে পারে। প্রথম বলে টেনেছে, প্রথম বলে একটি ছয়ের মার বাবা, আবারও টেনেছে, ব্যাট বলে ঠিকভাবে সংযোগ হয়েছে, ব্যাক টু ব্যাক ছয়ের মার। সাজু ভাইয়ের কাছ থেকে হ্যাটট্রিক ছয় দেখতে পাই কিনা দেখার বিষয়। আবারও পুল করেছে, ভুল হয়নি, আবারও আমরা 4 নম্বর ছয় দেখতে পাই কিনা সেই সাজু ভাইয়ের ব্যাট থেকে। দেখা যাক কি হয় ওখানে। গোলজার বোলিং, এবার কিন্তু কাট শট খেলেছিলেন কটবিয়াহিনের আবেদন, সাজু কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নের পটটা ধরলেন। পরবর্তী বলটা সফট হ্যান্ডে ঘুরিয়েছিলেন, এবার কিন্তু বাউন্ডারি লাইন ফাঁকা, বল যায়নি রাখা, সীমানা দড়ি দেখতে পাচ্ছেন লাইভ। হারুন রশিদ ভাই আপনার জন্য শুভকামনা। এবার কিন্তু কাট শট খেলেছেন, বিশ্বমানের কাট। হারুন রশিদ ভাই আমি বলে দিচ্ছি, এই বলটা হয়ে গেলে আমি বলে দিচ্ছি। এবার কিন্তু বাউন্ডারি অঞ্চল ফাঁকা, বল যায়নি রাখতে তার অফারটা। অন্যদিকে নিশান শর্ট পিচ, ফাইনাল অঞ্চল ফাঁকা, বল যাবে না রাখা। জেল সরকারের জেলাম ডায়মন্ডসের আইকনিক জুয়েল ভাই হাফ বলে ধরনের বল, প্রপার পানিশমেন্ট, হাই হ্যান্ডসাম জন্য প্রস্তুত ব্যাটসম্যান আছে নিশান ভাই চুয়াডাঙ্গা থেকে আগত। এবার কিন্তু স্টেট ড্রাইভ করেছে, আউটটা হয়ে যেতে পারে, তবে লং অনের উপর দিয়ে দারুণ একটা ছক্কা দাদা, কিন্তু কেউ করতে চায় না ভাই, সমস্যাটা হচ্ছে এই। কিন্তু রাশেদ মিড উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা। পরবর্তী বলটা পুল করে দিলেন, ভুল হয়নি, মিড উইকেটের উপর দিয়ে রাশেদের ব্যাটে। আবার কোন মিড উইকেটের উপর দিয়ে দারুণ ছক্কা রাশেদের, বড় ছক্কা। ৭৪ গত সিজনে আবার ওটা দিয়েছে, ছক্কাটা হয়ে যাবে এখানে। মিড উইকেট বলারে বলটা একটু দেখা তো। এবার কিন্তু শর্ট পিচ পুল করে দিলেন, ভুল হয়নি, দারুণ একটা ছক্কা মিড উইকেটে। আবার কিন্তু মেরেছিলেন মিড উইকেটের উপর দিয়ে অ্যানাদার বিগি, হাই হ্যান্ডসাম হাওয়াই হাওয়াতে বুলেট বেগেতে এসেছে। বল কিন্তু ভাগছিলেন, লং অন অঞ্চল ফাঁকা, বল যাবে না রাখা করতে হচ্ছেন, সেটাই কিন্তু করে যাচ্ছেন ওখান থেকে রাশেদ। পরবর্তী বল নিশান আবার খেলেছিলেন, এবার কিন্তু মিড উইকেট চলে, খেলার সিক্স দেখতে পেলাম। ইতিমধ্যে কিন্তু পর্যন্ত হয়েছে এই মাঠে। আবার কিন্তু নিশান মিড উইকেটের উপর দিয়ে অ্যানাদার বিগি, হাই হ্যান্ডসাম কথা বলে নিব, ধন্যবাদ ভাই। পরবর্তী বল আবার নিশান পাস করে দিলেন একেবারে মিড উইকেটের। মাঠের কথা মনে পড়ে যাচ্ছে যে ওখানে কিন্তু 50 রাশেদ লং অফের উপর দিয়ে হাই হ্যান্ডসাম। এখানকে 2 ম্যাচের রান হচ্ছে দাদা, ওয়ান টাইপ করেছিলেন লং অনের দিকে ফেরে। একবার আবার রাশেদ লং অনের উপর দিয়ে দারুণ একটা ছক্কা। আমি একটা জিনিস জানতে চাই দাদা, আজকে রাশেদ আবার কিন্তু এবার কিন্তু হাওয়াই আছে, বলারের তলে ফিল্ডিং আছে, কি হবে মনে হচ্ছে ক্যাচটা হয়ে যাবে। তবে এবার বলে রাখি আমাদের 3 স্টারের সেই কিং খেতে আবার কিন্তু কাট শট খেলেছিলেন, সীমানা দড়ি ফাঁকা, বল যায়নি রাখা, বল আলামপুর 4 নম্বর মাঠ, ধ্রুব এবং পরিমল। রেজওয়ান স্লোয়ার ধরনের বল, হাফ বলে ধরনের বল, প্রপার পানিশমেন্ট পাশাপাশি। খেলেছিলেন শর্ট হ্যান্ড ডেলিভারি, মিড উইকেটের উপর দিয়ে হাই রহমান দেখে ফেলেছে ইতিমধ্যে আজকে। আবার কিন্তু হবে, এবার কিন্তু নো ম্যাচ ল্যান্ডে বলারের তলে ফিল্ডার, হাওয়াই হচ্ছিল, উইকেটটা দিয়ে যেতে হবে রেজওয়ানের। ক্রিকেট খেলা করে এটা আসলে ভালো টিম করেই কিন্তু পরাজয়টা বেশি বরণ করে। আবার একটি 4-এর মার, আউট বেশি হয় না। বলে টগর মিড উইকেটের উপর দিয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহকারক, কিন্তু হাফ বলে ধরনের বল, পানিশমেন্টটা দিয়ে দিলেন প্রপার। হাই এই জন্য তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে সবসময়। এবার কিন্তু কাট শট খেলেছিলেন পয়েন্ট স্পোর্টিং ক্লাব। বলটা আবার কিন্তু হাফ বলে ধরনের বল, পানিশমেন্ট প্রয়োজন ছিল 3 বল থেকে 3টাই বল। ছিল। আবারও বলেছিলাম আমাদের দ্বিতীয় এবার ভালো বল, সেভ আবারও করেছিলেন মিড উইকেটের মধ্যে দারুণ একটা ছক্কা। পরবর্তী বলটা আবারও 6 মারলেন, ক্যাচটা হয়ে যাবে, ওখানে বলার তলে রেজওয়ান আছেন, এবং বিশাল সম্পৃক্ততা থাকে। পরবর্তী বলটা আবার কিন্তু রাশেদ উইকেটটা পেয়েছিলেন, এবার হাফ বলে ধরনের বল, মিড উইকেট বর্তমানে পানিশমেন্টটা দিয়ে দিলেন।
পরবর্তী বলটা আবার কিন্তু রাশেদ হাফালি ধরনের বল গুলজার হাঁকিয়েছিলেন লং অনের উপর দিয়ে 6 হয়েছে দাদা 6:48 কিন্তু আবারও 6 এবার মিনিট কিন্তু নো বলের কল এবার কিন্তু হাফ বল পানিশমেন্টটা দিয়ে দিলেন পরবর্তী বলটা আবার কিন্তু টগর ওদিকে বলার এবার কিন্তু হাফ বল এবার আউট হয়ে যেতে পারে দেখা যাক। সম্ভাবনা ব্যক্তিগত 40 রানে টার্গেট। আবারও তুলে মারলেন নতুন ব্যাটসম্যান ছক্কা দাদা যেই ব্যাট টিমে এবার কিন্তু মেন উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা এবং আকাশে এবার কিন্তু আউটটা হয়ে যাবে লং অনে ফিল্ডার আছেন নতুন বোলিং রংপুর এক্সেস রেজওয়ান শর্ট পিচ পুল করলেন মিড উইকেটের মধ্যে দারুণ একটা ছক্কা গুলজার আরো একটি বল হয়ে গেল গুলজার মিড উইকেটের উপর দিয়ে গুলজার দারুণ ছক্কা এবার কিন্তু ফাইন চল ফাঁকা বল যায়নি রাখা সীমানা এবং তোমার দল যদি জয়লাভ করে আর বল ধরেন পানিশমেন্টটা দিয়ে দিলেন দাদা প্রপার গুলজার কেন আমার একটা না এই প্রথম এত লাইভ এই ক্যামেরা কিনা এবার কিন্তু থার্ড অঞ্চল ফাঁকা বল যাবে না রাখা সীমানা দরিপা পজিশন আমি জানিয়ে দিচ্ছি উইকেট রক্ষক পয়েন্টে আছে একজন ফিল্ডার কাভারে আছে তোমার যে জুমটা ঠিক আছে কি না কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী বলটা রাশেদ হাফালি ধরনের বল গুলজার হাঁকিয়েছিলেন দারুণ ব্যাটারিটা শেষ হয়ে যায় চার্জ শেষ যার কারণে আবার নতুন করে ফেরত আসছে নতুন ব্যাটারি দিয়ে। ফিল্ডার আছে কিন্তু তিনি একটু কম করবো। ওয়াইড হয় তাহলে হলেও হতে পারে কিন্তু হাঁকিয়েছিলেন ফয়সালের বলে আরো একটি বল হয়ে গেল এবারও কিন্তু গুলজার তিনি কিন্তু আরো একটি বল হয়ে গেল এবারে রান পাবেন একটি বলে কিন্তু বলতে বলতে আউটের সম্ভাবনা এবং গুলজার আউট হয়ে গেলেন এখানে একটার জন্য অনুরোধ করা যাচ্ছে বল হয়ে গেল এ বলে কোনো রান নেই অর্থাৎ পরাজিত হলো 5 রানের এর সাথে আছে কিন্তু সাজু এবং রাশেদ রেজওয়ান এবং নিশান এদের এই টিমটা কিন্তু স্বপ্নের সেমিফাইনালে চলে গেল